দেখুন, শিরোনাম ইতিমধ্যেই বক্তারা ব্যাখ্যা করেছেন, আমি সেখানে আর যাব না। যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে কৃষি ব্যবস্থা কেবল প্রোডাকশন সিস্টেমের মধ্যে সীমাবদ্ধ নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু উপলব্ধি করেছিলেন কৃষি ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হলে দুটি জিনিস প্রয়োজন মূলত। একটি হচ্ছে সার এবং দ্বিতীয়টি হচ্ছে পানি। আপনারা খাল খনন কর্মসূচির কথা জানেন, আমি তার বিস্তৃত আলোচনা যাব না। কাজেই আপনাদের এই কৃষি বিশ্ববিদ্যালয় ছিল বাংলাদেশে কৃষিতে সবুজ বিপ্লবের পুরোধা, যার ফসল আজকে বাংলাদেশের মানুষ উপভোগ করছে। এই যে উচ্চ ফলনশীল ধান থেকে শুরু করে যে সমস্ত কৃষি পণ্য আজকে দেখতে পাচ্ছেন, তার গবেষণা কিন্তু এই কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনারা পেয়েছেন। সমস্যা হচ্ছে এই উৎপাদন যথেষ্ট না, যে কথাটা আমি বলছিলাম। উৎপাদন পরবর্তী দুটি স্টেজ রয়েছে। একটি হচ্ছে মার্কেট চেইন, আরেকটি হচ্ছে সাপ্লাই চেইন। যদি এই দুটি বিষয় সঠিক না থাকে তাহলে উৎপাদন করে কোনো লাভ। বাংলাদেশে কিন্তু তাই হচ্ছে। এবং দেখেছেন এখানে একটি অলিগার্কি সৃষ্টি হয়েছে। অলিগার্কি কি? শাসক দলের আশীর্বাদ পুষ্ট কিছু লোক এদেশের সবকিছু গ্রাস করে, সাপ্লাই চেইন গ্রাস করে নিয়েছে এবং মার্কেট চেইন গ্রাস করে, যার কারণে আজকে বাংলাদেশ কৃষিতে আধুনিক ব্যবস্থায় রূপান্তরিত হলেও তার সুফল দেশের মানুষ পাচ্ছে না। যার কারণে আজকে দেখতে পাচ্ছেন দুর্নীতি এবং আরো অনেক কিছু এই সঙ্গে যোগ হয়ে জনগণের যে নাভিশ্বাস, যেটা আপনার শিরোনামে আছে। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এবং ফ্রি মার্কেট, আমরা বাজারে আজকে মূল্য নিয়ন্ত্রণ করি না। এবং কিছুদিন আগে আপনারা শুনেছেন এই সরকার নিজেই বলেছে তারা মূল্য নিয়ন্ত্রণ করলেও সেই মূল্য তারা কার্যকর করতে পারছেন না, তারা তাদের ব্যর্থতা নিজেরাই স্বীকার করে আজকে থেকে কয়েকদিন আগে হচ্ছে। এবং কেন পারছে না আমি বলেছি যে এখানে অলিগার, এখানে এখানে যে সাপ্লাই চেইন এবং মার্কেট চেইন সেটি নিয়ন্ত্রণ করছে কিছু সুবিধাভোগী সুবিধাভোগী লোক, যাদের নিয়ন্ত্রণ এমন যে সেখানে সরকারের আদেশ মন্ত্রীদের কথা কোনো কিছু কাজে লাগে না। এখানে বলা প্রয়োজন ফ্রি মার্কেট ইকোনমিতে আসলে মূল্য নির্ধারিত করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়, কিন্তু সেজন্য ফ্রি মার্কেট ইকোনমির সঙ্গে অবধারিত আরেকটি যে জিনিস লাগে তার নাম হচ্ছে এন্টি মনোপলি ল। পৃথিবীতে সবচেয়ে বড় ক্যাপিটালিস্টিক দেশ যে আমেরিকা যুক্তরাষ্ট্র, সেই আমেরিকার যুক্তরাষ্ট্রে পর্যন্ত এন্টি মনোপলি ল রয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে গুগলকে সেই এন্টি মনোপলি ল এ শাস্তি দিয়ে কত হাজার কত বিলিয়ন ডলার তাদের কাছে আসছে। অর্থাৎ ফ্রি মার্কেট ইকোনমি এটা সত্য, কিন্তু তার অর্থ সবকিছু কিন্তু ফ্রি নয়। কোনো কিছুই কিন্তু এরকম নয় যে আমার ইচ্ছে মতো কিছু। এখানে সবাইকে সমান সুযোগ দিতে হবে, ইকুয়াল অপরচুনিটি। আজকে বাংলাদেশে এই যে মূল্যস্ফীতির কথা বলেছেন, জনগণের নাভিশ্বাসের কথা বলেছেন, তার মূলে কিন্তু এই সমস্যাটি রয়েছে যে এখানে আমরা মনোপলি সৃষ্টি করে রেখেছি, ফ্রি কম্পিটিশন আমরা দেই নাই। এই সরকার দেয় নাই কারণ এই সরকার তার দুর্নীতির সুফল তারা ভোগ করছে সেইটা। বক্তব্য শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আরেকটি বিষয়, অপ্রিয় বিষয় যার উল্লেখ আমি এখানে না করে পারছি। আমি প্রোডাকশনের কথা বলেছি, আমি মার্কেট চেইনের কথা বলেছি, সাপ্লাই চেইনের কথা বলেছি। এখন যে কথাটি বলবো সেটি হচ্ছে প্রক্সিমিটি ফ্যাক্টর।
আমি এর বিশদ ব্যাখ্যায় যাব না। বেশ কিছু ডিপ্লোম্যাটিক ইমপ্লিকেশন আছে। কিন্তু যে কথাটা আমি বলতে চাই যে আমাদের পাশে যে বন্ধু রাষ্ট্র রয়েছে, আমি ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলি, আমি ব্যাখ্যায় যাব না। যে আজকে বাংলাদেশে আপনারা স্লাইডে বলেছেন প্রেজেন্টেশনে, মুরগির ডিম উৎপাদন বাংলাদেশ করতে পারে না বন্ধু রাষ্ট্র থেকে লক্ষ লক্ষ ডিম আনে। কেন? সেই প্রশ্নটির উত্তর কি সরকার দিতে পারবে? এবং সেটা আমি বলছিলাম যে প্রক্সিমিটি ফ্যাক্টর এমন হয়েছে যে এখানে বাংলাদেশের ভেতরে যে উৎপাদন খরচ, অর্থ মন্ত্রণালয় থেকে ট্যারিফ স্ট্রাকচার এমন ভাবে করা হয়েছে যে বাইরে থেকে আমদানি করলে সেটা সস্তা পড়ে, কিন্তু দেশের ভিতরে প্রোডাকশন করলে তার দাম বেশি পড়ে, উৎপাদন ব্যয় বেড়ে যায়। কাজে এই পরিস্থিতিতে যা হবার তাই হচ্ছে। আমরা দেশকে, আমি শব্দটি বলতে চাই না, অর্থনৈতিক ভাবে বলছি, আমরা কিন্তু দেশকে পুরো বিক্রি করে দিয়েছি। এটা হচ্ছে এই প্রক্সিমিটি। মূল কথায় ফিরে আসি, সময় কম। এই যে স্লাইডে বলা হয়েছে সারের কথা, আমি বলেছিলাম দুটো মূল আধুনিক কৃষিতে দুটি, একটি হচ্ছে সার, একটি হচ্ছে পানি। পানির ব্যাপারে আপনারা জানেন দিন দিন ভূগর্ভস্থ পানির লেভেল নিচে নেমে যাচ্ছে। সরকার এ বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে? কিছু একটি সিদ্ধান্ত দেখাতে পারবেন না যেখানে সরকার ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে সে বিষয়ে এমন কোন সিদ্ধান্ত নিয়েছে যাতে এই ব্যবস্থার কোনো সেচের পানি দিনকে দিন দুষ্প্রাপ হয়ে যাবে। আর সারের ইতিহাস আপনারা উল্লেখ করেছেন কিন্তু পুরোপুরি উল্লেখ করেননি। একটি ডিল, একটি সারের ডিল করেছে একজন রাতের ভোটের এমপি। তিনি একটি ডিলে ৬৮২ কোটি টাকা লোপাট করেছেন। পলাশের এমপি, আমি নাম বলতে চাই না। তিনি সার এনেছেন, তিনি সার এনেছেন, সেই সারের চেহারা কেউ কোনোদিন দেখেনি। সার আমদানির পরে সেই সার কোথায় গিয়েছে সরকার জানে না, বিসিআইসি জানে না, সার কারখানাগুলো জানে না, এবং এটা বলা প্রয়োজন দুর্নীতি কমিশন নিজেও জানে না। তারা কিন্তু নোটিশ জারি করেছে কিন্তু তারা জানে না সেই সার আজ পর্যন্ত কোথায় গেছে। এবং সর্বশেষ বাংলাদেশের বিচার বিভাগ একটি নির্দেশনা জারি করেছে সেই সার কোথায় গিয়েছে, কিভাবে গিয়েছে সেটা খুঁজে বের করার জন্য একটি ৩ মাসের সময়সীমা দিয়েছে। সেই ৩ মাস আজকে ৯ মাসে পরিণত হয়েছে। সর্বোচ্চ, দেশের সর্বোচ্চ যে বিচার যে কোর্ট, সেই কোর্টে কোনো রিপোর্ট আজকে পর্যন্ত জমা দেওয়া হয়। এই হচ্ছে এই সরকারের ব্যাপার। আমি শেষ কথায় ফিরে আসি। অনেক কিছু বলার ছিল কিন্তু আমাদের মহাসচিব তিনি বক্তব্য রাখবেন। নামাজের সময় হয়ে গেছে, আগেই খেয়াল করা উচিত ছিল। আমি তো সেদিন শুরু হবার আগেই বলেছিলাম যে আজকে শুক্রবার, নামাজের সময় খেয়াল রাখবো। সর্বশেষ কথায় আসি, আপনাদের শিরোনামের যে মূল যে কথাটি রয়েছে, সেই মূল কথা, তার যে মূল কথার মূলে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে আজকে শাসক গোষ্ঠী কর্তৃক দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা, লুটপাট, বিদেশে অর্থ পাচার, নিরীহ জনগণকে শোষণ, নির্যাতন এবং ক্ষমতার অপব্যবহার, এবং এখানে এমন একটি নির্বাচন যারা তারা করে, যারা দিনের ভোট রাতে করে, এবং সর্বোপরি তারা সুশাসনকে নির্বাসন দিয়ে এদেশের গণতন্ত্রের অপমৃত্যু ঘটিয়েছে। শহীদ জিয়ার সৃষ্ট এই বিএনপি যে আদর্শে বিশ্বাস করে সেটি হচ্ছে এই দেশ শাসক গোষ্ঠীর জন্য নয়, এই দেশ জনগণের। আমরা এই আদর্শে বিশ্বাস করে বিএনপির রাজনীতিতে এসেছি, এবং সে কারণে আমরা কি চাই? আমরা চাই পরিবর্তন। আমরা পরিবর্তন চাই। বিএনপি ক্ষমতা লোভী নয়। যদি বিএনপি ক্ষমতা লোভী হতো
তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কোনোদিন একথা বলতেন না, ব্যক্তির যে দল বড় এবং দলের কে। জিয়া রহমান বলেছেন। এবং আজকে একটি এই সরকারের পদত্যাগের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দেশে আসুক, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে যাক, জনগণের সরকার বাংলাদেশের গণতন্ত্রকে ফিরে আনুক, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাই ধন্যবাদ।